আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায় কাইন্ড লায়াবিলিটি অ্যান্ড কন্টিনজেন্সি এর 2013 সালের একটা অঙ্ক করব। এই অধ্যায়টা খুব সহজ, এখান থেকে 10 নম্বরের অঙ্ক থাকে অনেক সময়, আর 3টা ক্লাসে আমরা এটা শেষ করব। 2013 সালের অঙ্কে বলতেছে দ্য ফলোয়িং আর সিলেক্টেড 2014 ট্রানজ্যাকশন অফ তানিন এন্টারপ্রাইজের কিছু লেনদেন এখানে দেয়া আছে। তারা বলছে এতে বলছে রিকোয়ারমেন্ট মেক অল দ্য জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেট। সঠিক তারিখ ব্যবহার করে জাবেদা তৈরি করতে বলছে 4টা এন্ট্রির, এবং সমন্বয় জাবেদা তৈরি করতে বলছে। আচ্ছা, এখন জাবেদা করার জন্য অবশ্যই জাবেদার ঘর করতে হবে। আমি আগে থেকে ঘর করে রাখছি, আপনার হাতে কলমে এটা করে নেন, তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে। আর প্রশ্নটা আপনার বই থেকে বের করে নেন, সবার বইয়েই আছে 2013 সাল চতুর্থ অধ্যায়। এখানে কোনো সাল দেয়া নাই, আছে 2014 সাল দেয়া আছে অঙ্কের। সেপ্টেম্বর 1 বলতেছে ফার্স্টেই পারচেস মানে ক্রয় করা, ইনভেন্টরি ফ্রম ইকনো কোম্পানি অন অ্যাকাউন্ট ফর 5000 তানিন রেকর্ড পারচেস গ্রস অ্যান্ড ইউজ এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পণ্য ক্রয় করা হয়েছে একটা কোম্পানির কাছ থেকে বাকিতে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে 50,000 টাকা। আর সে এখানে আসলে আমরা জাবেদা দিই কি, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেবল বা পাওনাদার ক্রেডিট ধারে করলে। তা ক্রয়কে ইংলিশে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লেখার কথা, কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ে 2টা সিস্টেম আছে মজুদ হিসাব করার বা ক্রয়কে হিসাব করার। একটা পিরিয়ডিকে আমরা পারচেস লিখি। পিরিয়ডিক মানে এসএসসি থেকে আমরা যা পড়ে আসতেছি সব পিরিয়ডিক সিস্টেমে। আর পারপোচিয়াল সিস্টেমে ছোটো ছোটো প্রতিষ্ঠানের জন্য পারপোচিয়াল সিস্টেমে হিসাব করা হয়। তখন পারচেস শব্দটার পরিবর্তে ইনভেন্টরি শব্দটা ব্যবহার করতে হয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা ব্যবহার করতে হয়। তাহলে আমরা পারচেস না লিখে লিখব কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পারচেস ডেবিট লেখার জায়গায় মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট লিখলাম, আর লিখলাম অ্যাকাউন্টস পেবল। টাকা কতগুলো দেওয়া আছে এখানে, টাকা দেওয়া আছে 50,000 টাকা। আমাদের লেকচার শিটে এগুলা দেয়া আছে, লেকচার শিটটা একটু দেখাই দিই। 9টা জাবেদা আছে, এই 9টা জাবেদা করলে চ্যাপ্টার হয়ে যাবে। পারচেস গুডস আর ইনভেন্টরি, পারচেস ইনভেন্টরি করলে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ধারে করলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আর যদি পারচেস যে কোনো ইকুইপমেন্ট বা যে কোনো সম্পদ করি তাহলে ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখন পারচেস শব্দটা ব্যবহার কেন করি নাই, পারপেচুয়াল শব্দটা দেওয়া থাকলে এখানে পারচেস জায়গায় ইনভেন্টরি ব্যবহার করতে হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আচ্ছা, এরপরে যাই আমরা 2 নাম্বার কি বলতেছে, এটা যাবে শেষ অক্টোবর 1 বলতেছে ইস্যু 50,000 12 months 8% নোট অন ইকোনো কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। এই লোক আমাদের কাছে 50,000 টাকা পাইতো, কারণ আমরা পণ্য কিনে আনছি, ওর কাছ থেকে টাকা দিতে পারিনি। এখন তাদেরকেই আমরা সেই টাকার পরিবর্তে একটা নোট বা লিখিত দলিলে লিখে দিয়ে আসতেছি যে টাকাটা আমরা দিব 1 বছর পরে, সাথে আপনাদের সুদও দিব। সেপ্টেম্বরে কিনছিলাম, অক্টোবর মাসের 1 তারিখ, 1 মাস পরে এসে বলতেছি ভাই 50,000 টাকা আমি দিব, আমি দলিলে লিখে দিয়ে যাচ্ছি, টাকা তো দিব, ওই সাথে 12 মাস পরে টাকা দিব, কিন্তু সুদ দিব 8%। এটাকে বলে নোটস পেবল। এই যে নোট লেখা আছে, তার নোট দিলে জার্নাল কি হয়, নোট ইস্যু করলে জাবেদা হয় অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোটস পেবল ক্রেডিট। কেন, পাওনাদার যে আছে এই পাওনাদারটা কমে গেছে, দায় কমে গেছে, জন্য ডেবিট, এবং
নতুন একটা দায় সৃষ্টি হয়েছে, সেটার নাম হলো নোটস পেবল। এই জন্য নোটস পেবল ক্রেডিট। যাদের যাবে তার নিয়ম মুখস্থ করতে বা সায়েন্স থেকে আসছেন বুঝেন কম, তারা এই শীটটা মনে রাখলেই আপনাদের এত বোঝার প্রয়োজন হবে না যে ইস্যু থাকলে এটা দিতে হবে, পারচেস থাকলে এটা দিতে হবে, ইন্টারেস্টের যাবে তা এটা এভাবে করলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অ্যাকাউন্টস পেবল ডেবিট, আমি সংক্ষেপে লিখতেছি, আপনার সম্পূর্ণটা লেখেন। নোটস পেবল ক্রেডিট, টাকা হলো 50,000। এখানে যে 8% সুদ টুদ এগুলা চিন্তার বিষয় না এখন, কারণ হলো সুদটা আমি 1 বছর পরে দিব, এখন কোনো কাজ নেই এটা। নভেম্বর 1, বোর্ড মানে ধার করা 50,000 টাকা ব্যাংক থেকে ধার করছে, যমুনা ব্যাংক থেকে, কিন্তু ব্যাংকে একটা সাইনিং এট 12% জিরো ইন্টারেস্ট বেয়ারিং 54,000 টাকার নোট। একটা দলিলে এই যে নোট মানে প্রদেয় বিল, দলিলে লিখে দিয়ে আসছি যে টাকাটা ভাই দিব, ঋণের টাকাটা দিব 1 বছর, হ্যাঁ 12 মাস, 1 বছর পরে। কিন্তু এটা তারা বলতেছে এটা সুদবিহীন নোট, মানে 54,000 টাকা দামের জিনিসটা তাদের কাছ থেকে আমি 50,000 টাকা দিয়ে নিচ্ছি, যখন আমার টাকা ফেরত দিতে হবে কত দিতে হবে, 54,000 টাকা দিতে হবে, তাহলে কিন্তু ঘুরে ফিরে সুদেই হইলো। কিন্তু এটা কিন্তু অগ্রিম এরকম সুদ, এটা তো সুদের হার দেয়া নাই, এটাকে বলে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। এরকম থাকলে, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট দেওয়া থাকলে জার্নাল হবে, এই যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের জাবেদা হলো ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেবল ডেবিট আর নোটস পেবল ক্রেডিট। নগদ টাকা পাইলাম এর জন্য নগদান হিসাব ডেবিট, আর আমার ক্ষতি হইলো 4,000 টাকা নোটস পেবলের জন্য খরচ হলো, খরচ ডেবিট, সকল প্রকার খরচ ডেবিট। আর নতুন করে দায় সৃষ্টি হলো অ্যাকাউন্ট নোটস পেবল ক্রেডিট। যারা জার্নালের নিয়ম বুঝতেছেন না ওরা শুধু মুখস্থ করে ফেলবেন, জিরো কুপন ইন্টারেস্ট বেয়ারিং নোট থাকলে এই জাবেদা হয়, 9টা জাবেদা, বেশি কষ্ট হবে না, আর মুখস্থ করার প্রয়োজন নেই, করতে করতে অভ্যাস হয়ে যাবে। জার্নাল লিখে ফেললাম আমরা, নগদ টাকা পাইছি এই জন্য ক্যাশ ডেবিট, কত টাকা পাইলাম 50,000, 4,000 টাকা খরচ দিতে হলো, তাহলে হলো ডিসকাউন্ট অন নোটস পেবল 4,000 টাকা, আর নোটটার দাম হলো 54,000 টাকা। তারপর ডিসেম্বর 1 বলতেছে Board of Directors declared 30,000 cash dividend that will be payable on January 10, 2015. Stockholder record date December 31st, 2014. বাংলা একটু বুঝাই দিই, আমাদের যে এই কোম্পানিটা আছে, এই কোম্পানিটার যে পরিচালকরা আছে তারা ডিসিশন নিছে মালিকদের 30,000 টাকা নগদ লভ্যাংশ দিবে, সামনের বছর 10 তারিখে দিবে। আচ্ছা, সেদিন সামনের বছর 10 তারিখে, জানুয়ারি 10 তারিখেই নগদে দিয়ে দিবে। কিন্তু আপনার ঘোষণা করছেন আজকে যে টাকাটা আপনি দিবেন, ঘোষণা করলে দায় সৃষ্টি হয়ে গেছে, কারণ এই টাকা ঘোষণা করলে দিতে হবেই, মালিকরা লাভের আশায় এখানে বিনিয়োগ করছে, তাদের ডিভিডেন্ড দিতে হবে। যদি আমি ঘোষণা করে দিই ডিভিডেন্ড দিব, সেক্ষেত্রে জার্নাল হবে ডিভিডেন্ড ডেবিট, ঘোষণা যদি করে দিই ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট, কারণ ডিভিডেন্ডটা লভ্যাংশ হলো দিতে হচ্ছে আমাদের, এর জন্য ডেবিট। আর ডিভিডেন্ড পেবল মানে নতুন করে দায় সৃষ্টি হয়েছে ক্রেডিট। এখানে ডিভিডেন্ডের জায়গায় রিটেন আর্নিং লিখলেও অঙ্ক হবে, ডিভিডেন্ড লিখলেও হবে, রিটেন আর্নিং লিখলেও হবে, আমরা যে কোনো একটা লিখি, রিটেন আর্নিং বা ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট। $30,000 টাকা। এখন তারা যদি বলতো যে জানুয়ারি 10 তারিখের যাবে তাও করে দেখাও, এটা আমাদের করতে হবে না, এই পর্যন্ত করলেই হবে, কারণ ডিসেম্বর পর্যন্ত শেষ আমাদের লেনদেন। যদি বলতো যে না জানুয়ারিটা করে দেখাও, জানুয়ারি 2015 সালের এটা করে দেখাও, এটা করতে বলে নাই, যদি করতে বলে তাহলে আমি করে দিই আপনাদের বোঝার জন্য। ওই দিন নগদ টাকা আমার দিতে হবে,
নগদ টাকা জমা দিতে হয় তো ক্যাশ ক্রেডিট আর ডেবিট হবে, দায় কমে গেল, ডিভিডেন্ড পেয়েবল যে দায়টা ছিল এটা কমে গেল, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। এই অংশটা না দিলেও হবে। আচ্ছা, আমরা বিতে রিকোয়ারমেন্ট বিতে চলে যাই। বলতেছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং সমন্বয় জবাব করে দেখো ডিসেম্বর 31 কনসিস্টিং ইন্টারেস্ট আর কি সুদের জাবেদা দেখাইতে হবে। এজএম স্ট্রেট লাইন অ্যামোটাইজেশন অফ ডিসকাউন্ট আর কি সুদটা হিসাব করার সরলরৈখিক পদ্ধতিতে হিসাব করতে হবে। সব সরলরৈখিক পদ্ধতি আমরা হিসাব করি, এটা সমস্যা না। সমস্যা হলো আমাদের সমন্বয় জাবেদা দিতে হবে। এখন সুদ আছে যে এখানে দেখি, এখানে একটা ঋণ নিচ্ছিলাম, নোটস পেবল নিয়েছিলাম, ঋণ নিয়েছিলাম 8%, এটা সুদটা জাবেদা করতে হবে। তার সমন্বয় জাবেদা, সুদের সমন্বয় জাবেদা আমরা জানি এই যে 3 নম্বরে আছে সুদের সমন্বয় জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। কারণ সুদ তো আমার এক হয়েছে, সুদ খরচ আমার, সুদ খরচ ডেবিট, আর সুদটা আমি এখন দেই নাই, এই জন্য সুদ পেবল বকেয়া সুদ ক্রেডিট। এখন আমরা লিখে ফেলি জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স, আমি এগুলো লিখলাম না, আপনারা তো বুঝিয়ে নেবেন। 2014 ডিসেম্বর 31 দিতে হবে, সমন্বয় যাবে সময় 31 তারিখ হয়, লিখিয়ে দিচ্ছে তারা। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন টাকাগুলো কত হবে, এখন টাকাটা হিসাব করতে হলে একটু দেখি কয় টাকা দিয়ে বলছি। অক্টোবর মাসে 50,000 টাকা নিয়েছিলাম 8% সুদে, 50,000 টাকা 8% সুদ বের করতে হবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাসের হলো? 3 মাসের। তাহলে 3 উপরে হবে, 12 নিচে হবে, আসতেছে হলো 1,000 টাকা। আরেকটা ঋণ নিয়েছিলাম এখানে, জিরো ইন্টারেস্ট বেয়ারিং, এখানে সুদের পরিমাণ কত ছিল? 4,000 টাকা। 54,000 টাকা দামের জিনিস 50,000 টাকা নিছি, 4,000 টাকা আমাদের সুদ দিতে হয়েছে। আচ্ছা, এটার জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের সমন্বয় জাবেদা ডিসকাউন্ট অন নোটের পেবলের ইন্টারেস্টের সমন্বয় যাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিসকাউন্ট অন নোট পেবল ক্রেডিট। আগেরটার মতো যে নোটস ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, কিন্তু এবার নোট ইন্টারেস্ট পেবল লিখবো না, এখানে কি লিখছিলাম? ডিসকাউন্ট অন নোটস পেবল, এটা লিখবো। এখন সুদের পরিমাণ কত হবে? 4,000 টাকা দিয়েছিলাম 1 বছরের জন্য, 1 বছর তো আর যায় নাই, গেছে মাত্র হলো নভেম্বর মাসে নিছি, নভেম্বর ডিসেম্বর 2 মাস, তাহলে উপর হবে 2, 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ 667 টাকা। আশা রাখি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর 2টা ক্লাস করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এবং এখান থেকে যদি অঙ্ক আসে তো এই টোটাল 3টা ক্লাসে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলাই আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।